আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো সকেট জাম্পার যদি জাম হয়ে যায় বা কোনো শব্দ করে বা কোনো প্রকার কোনো ঝামেলা করে বা স্প্রিং ডাবে তো ডাবে না, এক কথায় সকেট জাম্পারের যত প্রকার সমস্যা আছে আজকের ভিডিওতে আমি সমাধান করে দেব। আজকে আমি মূলত আমার বাইকে যে সমস্যাটা হয়েছে সেটা হলো সকেট জাম্পারটা সঠিকভাবে কাজ করতো না এবং সকেট জাম্পারের ভিতরে প্রচুর পরিমাণে নয়েজ ছিল আর কি। তো সেই কারণে আমার এই সকেট জাম্পারটা আজকে খোলা। তো আজকে এটা খুলবো এবং এর ভিতরে যদি তেল ভরা লাগে তো তেল ভরবো। যদি আর কোনো সমস্যা থাকে বা স্প্রিং ভেঙে যায় তাহলে সব সমস্যা আজকে ভিডিওতে আমি সমাধান করব। তো তার আগে বলে নিই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এটি নিচে নাটটি খোলা শেষ এবং উপরে নাটটি বাকি রয়েছে। তো এখন এই নাটটি আমি আগে খুলে নেব। তার কারণ হলো, যদি এইটি আমি আগে না খুলি পরবর্তীতে এই নাটটি আমি খুলতে পারবো না। তো সেই কারণে আগে এই নাটটি খুলে নিতে হবে। তো এই যে এছাড়া এটা ধরা কোনো জায়গা নেই, যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ লড়ে। তো যেহেতু এটা খোলা কোনো জায়গা নেই বা ধরা কোনো জায়গা নেই, তো সেই কারণে এই নাটটি খোলার আগে এই নাটটি আপনাকে অবশ্যই লুজ করে নিতে হবে। তো সেই কারণে আমি এই নাটটি লুজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আগে এই নাটটি দোনো পাশে যে দুইটি নাট থাকে বড়, এই নাট দুটি আমি আগে খুলে নিচ্ছি। তো ওই নাটটি তো আমি সম্পূর্ণ খুলবেন না, হালকা লুজ করে নেবেন যাতে পরবর্তীতে খুলতে পারেন। তো তারপরে খোলা হয়ে গেলে তারপরে যে নিচে যে নাটগুলো রয়েছে এই সবগুলো নাট খুলে ফেলবেন এবং তারপরে আস্তে আস্তে টান দিবেন, তাহলে দেখবেন বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আস্তে আস্তে টান দিচ্ছি, নাটগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। তো এই যে আমার দুটাই আমার খোলা শেষ, দুটাই সেম একই অবস্থা। আমি আগে বড় নাট দুটি লুজ করে নিয়েছি, তারপরে এই নাটগুলো খুলে দিয়েছি। এখন সুন্দরভাবে আমারটা বেরিয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছেন, কোনো প্রকার কোনো ঝামেলা নেই। তো এই যে দেখুন, এখন আমি এই নাটগুলো সুন্দরভাবে এটা খুলতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার এই এই অয়েলটি আমি ব্যবহার করব। এটা আসলে একটাইতে আপনার একটাই লাগে। তো যেহেতু আমার দুইটা সকেট জাম্পার, তো সেখানে দুটার জন্য দুইটা নিয়ে আসলাম। একটার ভিতরে একটা সম্পূর্ণ দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন ছবি দেওয়া আছে। এই যে এখন সুন্দরভাবে আস্তে করে ঘোরানো দিচ্ছি আমি, এটা নাটটি খুলে যাচ্ছে। তার কারণ আমি আগে এটা লুজ করে নিয়েছিলাম, তো সেই কারণে আমি এটা এখন সুন্দরভাবে এটা খুলতে পেরেছি। আপনারা সবাই এই কাজটি করে নেবেন, না হলে এছাড়া পরে খোলা কোনো জায়গা নেই। তো দেখতে পাচ্ছেন যে নিচেরটাও ঘুরে এটাও ঘুরে, তো আর এখানে কোনো শক্তিও প্রয়োগ করা যাবে না। তো সেই কারণে আপনাকে আগেই ওটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন স্প্রিংয়ে কী অবস্থা, এটার ভিতরে কোনো তেল নাই বা কিছু নাই, এটা খুবই ঠিক আছে। আর এটার ভিতরে তেল রয়েছে, তো বেশি পরিমাণে তেল নাই, সামান্য পরিমাণে তেলটা রয়েছে। তো তাও একটা ভিতরে তেল আছে আর একটার ভিতরে তো তেলই নেই, ওটার ভিতরে সম্পূর্ণ তেল শেষ হয়ে গেছে। তো যেই তেলটা রয়েছে সেটা ঢেলে নেই। যে তেলটা আমি ঢেলে নিচ্ছি এবং তেলটা বের হয়ে গেলে তারপরে এরকম করে ঝাঁকিয়ে নেবেন, উপর নিচ করে নেবেন। এতে করে আপনার ভিতরে যে যদি কোনো ময়লা থাকে বা কোনো তেল যদি আটকে থাকে, তো সেক্ষেত্রে সেটা বেরিয়ে আসবে। তো সেই জন্য আপনাকে এটা অবশ্যই করে নিতে হবে এবং এটা তেলটা পরিষ্কার করে এবং সুন্দরভাবে একটি ন্যাকড়া দিয়ে সম্পূর্ণ জায়গাটা মুছে দেবেন। তারপর যে নাটগুলো রয়েছে, ওয়াশারগুলো রয়েছে, এগুলো ওয়াশারগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নেবেন এবং স্প্রিংটা রয়েছে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তার কারণ এটা যাতে নষ্ট না হয় এবং কোনো প্রকার বাঁকা না হয়ে যায়। তো বাঁকা হয়ে গেলে এটা সমস্যা। তো সেই কারণে এটা সুন্দরভাবে যাতে বাঁকা না হয় সেজন্য আস্তে আস্তে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এই যে আমি চেষ্টা করছি এটা সুন্দরভাবে পরিষ্কার করার। তো যেহেতু স্প্রিংয়ের ভিতরে আমার হাত ঢোকানো সম্ভব না, তো উপর দিয়েই আমি সুন্দরভাবে এটাকে পরিষ্কার করতেছি যতটুকু সম্ভব, যতটুকু করা যায়। আপনারা আরও অন্য কিছু ব্যবহার করতে পারেন। এখানে আর যদি আপনারা কেরোসিন তেল ব্যবহার করেন তা তো সুন্দর হয়ে যাবে। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমার সকেট জাম্পারটা কোনো প্রকার হয়তো স্প্রিং ভেঙে গিয়েছে, পরে এটা খুলে দেখি না, স্প্রিং ভাঙে নাই, আমার ওটার ভিতরে তেল শেষ
আর এটার ভিতরেও তেল সামান্য পরিমাণে রয়েছে, তো সেই কারণে মানে প্রচুর পরিমাণে শব্দ করতো, তো সেই কারণে এটা খোলা। আর যে দেখতে পাচ্ছেন আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করতেছি, তার কারণ ভিতরে যে সাইডে ময়লাগুলো রয়েছে সেগুলো এটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আর আঙুল দিয়ে মানে ইটা দিয়ে যতটুকু সম্ভব এটা মানে পরিষ্কার করে নেবেন, ভিতরে তো সম্ভব না, তো সেই কারণে এখানে পরিষ্কার করে নেবেন। আমি পরিষ্কার করে নিয়েছি, আমার পরিষ্কার করা শেষ। এখন আমি তেলটি ঢালবো, আমি দুটা তেলই ঘুলবো। এখন আমার তেলটা দেখতে পাচ্ছেন পুরো ইনটেক, এটা একটি মানে একটা পাইপে একটাই দিতে হয়, তো সেই জন্য যেহেতু আমার পাইপ দুইটা, তো দুইটা পাইপের জন্য আমি দুইটা নিয়েছি, কারণ শকের জাম্পারে আপনার সম্পূর্ণ তেলটা দিতে হয়, কম দিলে সমস্যা হবে, তো বেশি দিলেও সমস্যা হবে, তো সেই কারণে এক বোতল একটার ভিতরেই দেওয়া ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিচ্ছি, এটার ভিতরে আমি সম্পূর্ণটা ঢেলে দেব, মানে এটার ভিতরে সম্পূর্ণটা একবার কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন আমার ঢালা কমপ্লিট। এখন আমি স্প্রিংটা ঢুকাবো, এই যে স্প্রিং দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঝাঁকিয়ে নিলাম, যাতে করে আমার কোনো বালুই না আটকে থাকে বা কোনো আটকে না থাকে, তো সেই জন্য একটু ঝাঁকিয়ে নিয়ে আমি ঢুকে দিলাম, ওইটাকে টান দিলাম। এই যে দেখতে পাচ্ছেন লেবেল হয়ে গেল। এখন আমি এটাকে আটকে দেবো, প্রথমে একটি ওয়াশার নিলাম, ওয়াশার নেওয়া শেষ। এখন এটাকে নাটটাকে সুন্দরভাবে ওয়াশার দিয়ে ধরে নিচ দিকে হালকা করে চাপ দিয়ে, মানে শক্তি দিয়ে চাপ দিতে হবে যাতে ছুটে না যায়, চাপ দিয়ে, আর নিচে যে পাইপটা রয়েছে এটা উপর দিকে চাপ দিতে হবে, দিয়ে আপনাকে সুন্দরভাবে মানে পেঁচ দিতে হবে, তাহলে এটা সুন্দরভাবে লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছি আমারটা লেগে গেছে। এখন আমি হাতে মানে যতদূর পর্যন্ত টাইট দেওয়া যায় আমি দূরে টাইট দিব, এর বেশি টাইট দিব না। এরপরে টাইট দিব আবার যখন আমি ফিটিং করবো তখন আবার পুরোপুরি ফুল টাইট দিব। তো একটা ভরা শেষ, আরেকটা ভরতেছি, এটাও পুরোটাই ঢেলে দিলাম, পুরোটা ঢেলে দেওয়া শেষ। এখন আমি স্প্রিংটা ভরে দিচ্ছি, স্প্রিংটা ভরা হয়ে গেলে এই যে ভরা শেষ। এখন ওয়াশারটা নেব আর নাটটা নিয়ে সুন্দরভাবে এই যে লাগিয়ে দিলাম। বন্ধুরা আমার কাছ থেকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম মানে নতুন নতুন ভিডিও অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন, এবং আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।